হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো শীতের সিজন মানেই জালসার। তো আমাদের এলাকাতেও জালসা শুরু হয়ে গিয়েছে। তো আমি সেজান ও মাস্টার আমরা আগে উপজেলা দিয়ে একটু ঘুরে টুরে আমরা এলাকার মধ্যে ঢুকলাম। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ডিএক্সএন সম্পর্কে যারা জানেন না, হালকার পর ঝাপসা করে আমি আপনাদেরকে ডিএক্সএনটা জানাচ্ছি যে ডিএক্সএনটা কি এবং এটা কিভাবে করে। চলুন দেখে আসি। আপনি কি এমন কোনো পেশা খুঁজছেন যা চাকরি কিংবা ব্যবসায়ের পাশাপাশি সহজেই পরিচালনা করে স্বাবলম্বী হওয়া যায়? তাহলে DXN হতে পারে আপনার সফলতার দারুণ সঙ্গী। কেন আপনি পেশা হিসেবে DXN কে বেছে নেবেন? প্রথমত, এই ব্যবসা করতে আপনার বর্তমান চাকরি অথবা ব্যবসা ছাড়তে হবে না। চাকরির পাশাপাশি অবসর সময়ে এটি পরিচালনা করা সম্ভব। দ্বিতীয়ত, এখানে নিজে কোনো টাকা জমা দিতে হয় না। এখানে অন্যের টাকা জমা রাখারও কোনো নিয়ম নেই। তৃতীয়ত, এখানে যে কোনো জাতি অথবা বর্ণের লোক ব্যবসা করতে পারে এবং যে কোনো দেশ থেকে। চতুর্থত, DXN পৃথিবীর প্রায় 200+ দেশে 15,000+ অফিস নিয়ে ব্যবসা করে যাচ্ছে, তাই ট্রাস্ট ইস্যু নিয়ে কোনো চিন্তা নেই। তাছাড়া এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে ফ্রি আইডি নাম্বার পাওয়া যাচ্ছে, যা পৃথিবীর যে কোনো দেশে আপনি ব্যবহার করতে পারবেন। তাই আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে আপনার জীবনকে পরিবর্তন করতে DXN হতে পারে আপনার সাফল্যের প্রধান সিঁড়ি। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বার। তো যারা আমার সাথে ব্যবসা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো এখানে চলে আসলো সোহান মামা এবং মিজান মামা, তারা আসে পুস্তিকাছা থেকে। তারা সিজানের মামা হয়, বাট আমারও মামা, কেননা আমার বেস্ট ফ্রেন্ডের মামা মানে আমারও মামা, অনেক ভালো সম্পর্ক তাদের সাথে। তো মামা আসলো এবং মামারা বলতেছে যে চলো ভাগ্নে তোমাদেরকে কিছু খাওয়াই। তো যেহেতু মামারা আসছে সেহেতু খাবার মিস করা যাবে না। তো প্রথমেই ভাপা পিঠাতে শুরু হলো। যেখানে আগে ভাপা পিঠা খেতাম আমি নানির বাসা থেকে, তো সেখানে জালসা থেকেই এক শীতের ভাপা পিঠা খাওয়া উদ্ভাবন করলাম। তো দেখেন সেজান কি সুন্দরভাবে খাচ্ছে। যাই হোক, সেজানের খাওয়া দেখে আমার তর্স হলো না। তো আমিও সেজানকে বললাম, ভাই তুমি ভিডিও করা শুরু করে দাও, আমি আমার মতো খাই। তো আমিও নিয়ে খাওয়া শুরু করে দিলাম। দেখেন অনেক টেস্ট ছিল। 10 টাকা করে ভাপা পিঠা বিক্রি করতেছিল। জালসায় অনেক দোকানপাট বসেছে, জিলাপির দোকান, খেলনার দোকান, বড়া, পেঁয়াজি, হালিম, ফুচকা, বিভিন্ন আইটেমের। আসলে কথা কি, এগুলো দেখতেই এক প্রকারের আনন্দ লাগে, দেখতে এক প্রকারের মজা লাগে। সবাই মিলে একসাথে বিকাল দিয়ে সন্ধ্যা দিয়ে ঘোরা এবং সব কিছু শেষে ইসলামিক জালসা শোনা, যদিও বা আমাদের ক্ষেত্রে সেটা শোনা হয় না। যাই হোক, তারপরেও মামাদের সাথে ঘুরলাম। ওইদিকে মূলত গিয়েছিলাম ঘুরতে। তো একটা জিনিস দেখতে পেলাম যে আমার ভাই, সে দেখেন কি সুন্দর মতো পলা আমাকে না দিয়ে খাচ্ছে। ওই দেখেন বসে বসে সে ফুচকা নাকি চটপটি খাচ্ছে। যাই হোক, আমি ছিলাম না ওখানে। তো আমারে দেখাচ্ছে, আমারে ডাকতেছে। তো এইদিকে আমরা চলে আসলাম। মামারা চলে গিয়েছে। তো চলে আসার পরে এখানে দিয়ন সে আবার পাঁপড় খাচ্ছিল। তো সেই পাঁপড় নিয়ে মানে কারাগারি নিয়ে তিনজনে কারাগারি লেগে গেছে। এদিকে সিজান নিয়ে মারছে দৌড়। আমি বলছি, ভাই আমার একটু দাও, আমার একটু দাও। সে আমারে না দিয়ে সে দৌড় মারছে। সে লাস্টে পাসপোর্টের মধ্যে ঢুকে সে দাঁড়ালো। ওই দিক থেকে আবার মাসনু ছুটে আসছে যে তুই আমারে দে, তুই একাই খাচ্ছিস। যাই হোক, এগুলো একটা মজা, ভালোই লাগে এরকম বন্ধুরার মধ্যে এরকম একটা কারাকারি করে খাওয়ার মধ্যে না অনেকটা আনন্দ আছে, অনেকটা মজা লাগে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমরা জালসার একটু এই সাইডে হাঁটতে গিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল। দেখুন কত সুন্দরভাবে লাইটিং করছে। আর মসজিদের সামনেই এই দিকটাতে বসেছে মূলত হচ্ছে খেলনার দোকান, বিভিন্ন রকমের হচ্ছে কসমেটিক্সের দোকান, খেলনা আইটেম, যত রকমের এই ধরনের দোকানপাট আছে সমস্ত কিছু এদিকে বসছে। এখানে মা বোনদের অনেক আনাগোনা বিশেষ করে। আর চলুন দেখা যাক আমাদের এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলটা দেখুন কতটা সুন্দর। আসলে কথা কি, এখানে আপনারা বলতে পারেন তো আপনাদের জালসাতে চেয়ার কেন, আসলে মাঠ ভিজা থাকার কারণে যতই ত্রিপল দেই না কেন তারপরেও পানি উঠে আসে, যার কারণে এখানে ত্রিপল বেছানোর পরেও চেয়ার দেওয়া হয়েছে। তো এই আর কি। তো রাতের বেলা লাইটিং করছে, একটা ঈদ ঈদ মনোভাব আসতেছে, অনেকটাই মজা করতেছিলাম। এদিকে নামাজের টাইম ছিল। তো এখানে আবার লটারির দোকান বসেছে, ডিম বিক্রি করতেছে এরা 5 টাকা না 10 টাকা করে যেন লটারি। আমি লটারি খেলি না, কারণ আমি যতবার খেলি আমি হেরে যাই, আমার ভাগ্যটাই আসলে খারাপ। এখন আমি খেলি না। এখানে মার্শনারো সিজন খেলে 2-3টা ডিম বাঁধাইছিল। তো এইদিকে আবার সোহান বেচারা বাদাম নিয়ে আসছে। তো বাদাম নিয়ে এদের মধ্যে আবার কারাকারি লেগে গিয়েছে। যাই হোক, জালসাটা খুব ভালোভাবে কাটলো, খুব ভালোভাবেই মজা করলাম। তো শেষমেশ আমার ডিউটি থাকার কারণে, পরবর্তী দিন আমার অফিস থাকার কারণে আমি আর জালসা প্যান্ডেলে বসতে পারিনি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।